গাইজ আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবা। আর আমি এই শাড়িটা পরে ফেলছি চা বাগানে যাওয়ার জন্য, যেহেতু চারপাশ সবুজ শ্যামল। তো আমি ভাবছি আমি একটা হলুদ প্রজাপতি সাজবো, সেজন্য আমি হলুদ একটা শাড়ি পরে ফেলছি ব্ল্যাক কালারের টপসের সাথে সাথে কিছু অর্নামেন্টস পরছি। এটা কিন্তু আমার হাতে রেডিমেড করা। কেমন? চলো আমরা এখন চা বাগানে যাব ঘুরতে। তো আমরা পার্কিংয়ে চলে যাচ্ছি গাড়ির জন্য। ওনাদের এখানে অনেক সুন্দর লাগে আমার। ওনাদের পরিবেশটা অনেক নীরব, একদম যানজট নাই, কোলাহল নাই, অনেক সুন্দর লাগে এখানে। যাই হোক, আমরা এখন বের হব। আমরা সিলেটের বিখ্যাত চা বাগানে চলে আসছি। কুকুর হইতে সাবধান। আচ্ছা যাই হোক, আমরা তো গাড়িতে। এটা লেখা দ্য সিলেট টি কোম্পানি লিমিটেড। ও আচ্ছা, এটা কোম্পানির বাংলো। আচ্ছা, আমরা মনে করছি চা বাগান। নরসিংদী থেকে আসার সময় আমাদের গাড়ি দেখে গাড়িতে উঠাই দিছে, বলে যে আপু এগুলো 250 টাকা দেন। উপর থেকে এমন সুন্দর দেখা গেছে। এখন খুলছি, চা বাগানে এসে ভাবছি যে খাবো, এটা একটাও ভালো না, একদম একটাও, সব পচা। কিভাবে ঠকাই দিস, পুরো 250 টাকাই লস আমার। আল্লাহ আল্লাহ বিচার করুক। ভাই এত সুন্দর চা বাগান, এত কাছ থেকে দেখবো, এত সবুজ সবুজ গাছপালা। এদিকে একটু রোদ কম, ওইদিকে যাব। কি সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ দুনিয়াটার কত সুন্দর করে সাজাইছে, সিলেট না আসলে বোঝাই যায় না। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নেই। ক্লিপ নেওয়ার পরে কিছু পিকচার তুলি, আমার হাজব্যান্ডকেও তুলে দেই, বেবি সহ তুলি। তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আসলে চা বাগানে অনেক ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, অনেক ভালো লাগছে অনেক। এখানে চারপাশে সবুজ, অনেক গাছপালা, এখানে সবগুলাই চা পাতার। আমরা ওনাদের সুইমিং পুলটাতে চলে আসছি দেখার জন্য। নামবো না, এমনিতে আসছি দেখার জন্য। এখানে জুস নেওয়া যায়, অনেক ধরনের সিজনাল ফ্রুট আছে, জুস নেওয়া যায় এখান থেকে। আর এই পাশে মিউজিক চলে, ওখানেও বসে থাকে অনেকে, বসার স্পেস এটা। আর এটা হচ্ছে সুইমিং পুল, স্কাই কাবানা, টেস্টটা ডিফারেন্স। আচ্ছা, সুন্দর আছে, খারাপ না। আমরা ওনাদের স্পা সেন্টারে গেছিলাম। আমার হাজব্যান্ড বলছিল স্পা সেন্টারে নাকি ছেলেরা স্পা করে দেয়। আমি বলছি যে না, মেয়েরাই করে, আমি ভিডিওতে দেখছি। এখন গিয়ে শুনি সত্যি সত্যি মেয়েরাই স্পা করে দেয় ছেলেদের। ও মাই গড, আমি তো জীবনে দিব না আমার জামাইকে এরকম মেয়েদের হাতে তুলে। আমার জামাই পাশে একটা মেয়ে বসবে, ওর গায়ে ধরবে, এটা তো আমি টোটালি সহ্য করতে পারবো না, মেরেই ফেলবো ওকে। গাইজ, আমি সুইমিং পুলে নামবো না, কিন্তু বসে থাকছি, সাথে আমার বাবাও। এখানে জুস অর্ডার করে ফেলছি আমরা। আমাকে কেমন লাগতেছে আল্লাহ জানে। এখানে যদিও সুইমিং পুল এইসব ড্রেস পরে আসা উচিত না, আমি পরছি চা বাগান যাওয়ার জন্য, তো ওখানে ডিরেক্ট আসছি। ভালোই লাগতেছে, বাট অনেক গরম। আমরা ম্যাঙ্গো জুস অর্ডার করে ফেলি, যে আমাদের জুসটা চলে আসছে। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। ওদের আসলে মেকিংটা সুন্দর হয়েছে। একদম অথেন্টিক কাঁচা আমের জুস। আসলে মনে হচ্ছে সত্যি সত্যি আমের, কাঁচা আমের যে মাখানিটা খাই আমরা, ওরকম লাগতেছে। খুবই মজা। জুস খাওয়ার পরে চিন্তা করলাম স্ন্যাক্স আইটেম খাই ফেলি কিছু, তারপরে পিৎজাটা অর্ডার করে নিই আমরা।
এই যে এখন খাবো। বাবা তুমি খাবে? ও খাইতে পারে না, যাই হোক ছোট বেবি। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দেখেন 4টা পাকোড়া কত? ও 700, ভালোই তো। এই 4টা দেখেন 700 টাকা। আমার জামাই আমাকে চা করে দিছে, দেখি কেমন লাগে। মজা। বাবা তুমি পড়বে, তুমি খাইতে পারবে? খাও তো। না 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 না, খাইতে পারবে না তুমি। ওয়েলকাম ড্রিঙ্কসটা এত মজা লাগছে। এখন রাতের প্রায় 10টা বাজে। আমি আবার এটা আমার জামাইকে দিয়ে রিসেপশনে কল দেওয়াই, তারপর এটা আনছি আবার। দেখেন কি মজা লাগে এটা খাইতে, জাস্ট বলার বাহিরে। এটা হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। কি মজা, টক টক। এটা হচ্ছে তেঁতুলের। তারপর আমরা রাতের খাবার অর্ডার করি। এখানে হচ্ছে মাটন কারি, ডাল আর হচ্ছে ভাত। হোটেল হিসেবে প্রাইস খুব কমই আসছে, এখানে প্রাইস আসছে মাত্র 5,000 টাকা।